ওয়েলকাম টু মাই দিলরুবা ইয়াসমিন চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শেখাবো দোকানের মতো পারফেক্ট কালোজাম মিষ্টি। প্রথমেই আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে অ্যান্ড কতটা সফট এবং জুসি হয়েছে। এই মিষ্টিটা বানাতে কিন্তু খুবই সহজ অ্যান্ড আমরা এই মিষ্টিটা বানাতে শুধুমাত্র সুজি ব্যবহার করেছি আর অল্প পরিমাণে গুঁড়ো দুধ ইউজ করেছি। তার মধ্যেই আমরা পেয়ে গেছি পারফেক্ট রসালো কালোজাম মিষ্টি। সাদা মিষ্টি আমার পার্সোনালি পছন্দ না, আমি পছন্দ করে থাকি কি কালোজাম মিষ্টি অ্যান্ড আমার বাসার পুরো ফ্যামিলিরই এই মিষ্টিটাই বেশি পছন্দের। আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে একদমই দোকানের মতো দানাদার পারফেক্ট কালোজাম মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারেন। অ্যান্ড কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিটা খেয়ে একদম রেখে দিচ্ছি। আমার অর্ধেকটা মিষ্টি খাওয়া হয়ে গেছে প্রায়, খুবই টেস্ট। কথা বাড়াবো না, চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমরা দুধ নিয়ে নেব, গরুর খাঁটি মিল্ক। দুধটাকে খুব সুন্দর করে একটু জাল করে নেব। সুজি নিয়েছি ইফাত, আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি দিয়ে এটা করতে পারেন। আমি বেশি না, মাত্র 4-5 চামচ সুজি দিয়ে দেবো এখানে দুধের ভেতর। সুজিটা দিয়ে অনেকটা নাড়িয়ে নিতে হবে হালুয়ার মতো করে, যেভাবে আমরা হালুয়াটা তৈরি করি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমরা এখানে দিয়ে দেবো একটুখানি কুকিং অয়েল, সয়াবিন অয়েল, আপনার ঘি অথবা বাটার ইউজ করতে পারেন। নিয়ে নিয়েছি প্রাণ দুধ, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। 1 প্যাকেট প্রথমে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তার দেন আরেকটা প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দেব। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা দেখতেই পাচ্ছেন তলাতে লেগে যাচ্ছে, তাই আমি কি করব, চুলাটা নিভিয়ে দেব। তারপর খুব ভালো করে এটাকে নামিয়ে নেব মিক্সচার করে। এখন আমরা এই কড়াইতে এক সাইডে একটুখানি বেকিং পাউডার দিয়ে দেবো আর আরেক প্যাকেট গুঁড়ো দুধ। বেকিং পাউডার আর গুঁড়ো দুধটা একটু হাত দিয়ে খুব ভালো করে মথে মিশিয়ে নেব। এখন আমরা কি করব, এই সুজির ডোটার সাথে বেকিং পাউডার গুঁড়ো দুধটা খুব ভালো করে ডোলে মধ্যে ভালো একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা স্মুথ এবং সফট হয়েছে, এরকম একটা ডো হবে। তারপরে এই ডোটাকে খুব ভালো করে মধ্যে লেচি কেটে নিতে হবে। আমি এই এতটুকু পরিমাণে ডো দিয়ে মোট 8টা মিষ্টি বানাবো। তাহলে কি হবে, মিষ্টির সাইজটা ঠিকঠাক হবে একদম পারফেক্টলি। যদি দোকানের মতো চান তাহলে 8টা, আর যদি আপনারা একটু সাইজে ছোট মিষ্টি চান তাহলে 10টার মতো লিচি কেটে নেবেন। এখন আমরা এটাকে খুব ভালো করে ডোলে এভাবে কালো জামের শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে আমরা সব বানিয়েছি। অ্যান্ড আমরা কি করব, এখন হাতটা ক্লিন করে একটা শিরা তৈরি করে নেব। যেই কড়াইতে আমি কালোজাম মিষ্টিগুলো বানিয়েছি ওই কড়াইতেই শিরাটা বানিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি শিরা, প্রথমে পানি অ্যান্ড পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। শিরার একটা পারফেক্ট আমি মেজারমেন্ট বলে দিচ্ছি, 1 কাপ চিনি 2 কাপ পানি। খুব ভালো করে বলক আনিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন শিরাটা। এখন আমরা একটা কড়াইতে তেল নিয়ে নেব। আমি কিন্তু এটা অল্প তেলে ভাজবো, কারণ সুজির গোলাপ জামুন আপনারা দেখবেন ভাজার পরে কিন্তু তেলটা এতটুকু পরিমাণেই থাকবে, তেল একটু স্যুপ করবে না। অ্যান্ড এই তেলেই কিন্তু আমার গোলাপ জামুন বানানো হয়ে যাবে। এই মিষ্টিটা বানাতে একদমই তেলের প্রয়োজন হবে না। প্রথমে আমরা 5টা মিষ্টি দিয়ে দিব, 3টা আমি রেখে দিয়েছি, পরে দেব। এখন আমরা এটাকে আস্তে আস্তে ভেজে নেব। আমরা বাকি 3টা মিষ্টিও দিয়ে দেব, কারণ কড়াইতে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে খুব সাবধানে এই অবস্থায় উল্টাতে হবে।
আপনারা যে কোনো কালার করে ভাজতে পারেন। আমরা একটু গাঢ় ডার্ক কালার করে মিষ্টিটা ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। মিষ্টি কিন্তু এই অবস্থায় ফুলের ডাবল হয়ে গেছে। একেবারে ডার্ক কালার করে ভাজতে হবে। এই অবস্থায় কি করবেন, একটু ঘন ঘন নাড়তে হবে, কারণ মিষ্টিগুলো শক্ত হয়ে গেছে। অ্যান্ড কালার আনার জন্য আমরা কি করব, মিষ্টিগুলোকে একটু ঘন ঘন নেড়ে দেব, তাহলে একটা পারফেক্ট একটা কালার আসবে। আমি মিষ্টিগুলো একদম ডার্ক করেছি, আপনার চাইলে এর থেকেও ডার্ক করতে পারেন অথবা আর একটু হালকা করে নিতে পারেন। হয়ে গেছে আমার মিষ্টি ভাজা, অ্যান্ড তেল কিন্তু রয়ে গেছে অনেক। এখন আমরা কি করব, গরম মিষ্টিগুলো গরম শিরাতে দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে মিষ্টিগুলোকে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলের ডাবল হয়ে যাচ্ছে। এখন আমরা আরও 5 মিনিট মিষ্টিগুলো ঢেকে দেব। আমার এই রেসিপি ফলো করলে কিন্তু মিষ্টি চুপসে যাওয়ার কোনো ভয় থাকবে না, চান্সও থাকবে না। আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, ঠিক এরকম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা রস খেয়ে ডাবল হয়ে গেছে। আমি এটাকে এখন সারা রাতের জন্য রেস্টে রেখে দেব। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অ্যান্ড সকালে এটাকে দেখুন গুঁড়ো দুধের ভেতর আমরা কোট করে নিয়েছি, অ্যান্ড মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। আপনারা চাইলে খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন দোকানের থেকেও পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। তাহলে আর দেরি কেন, অল্প খরচেই বাসায় বানিয়ে নিন পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। অ্যান্ড আমার ছোটো ভাই কিন্তু এই মিষ্টিটা 8টা মিষ্টির মধ্যে 4টাই সে এক বসায় খেয়ে